অবশ্যই 2 ভার্সেস 4 ভার্সেস 4 একটা সিচুয়েশন এই মুহূর্তে অ্যালায়েন্স এর কাছে কিন্তু এআই প্রেডিকশন এ রয়েছে 15% এখানে উইনার চিকেন ডিনারে পাওয়ার সুযোগ। বাট আমি বলব এখানে আসলে পার্সেন্টেজটা অনেকটাই বেড়ে যেতে পারে যদি এখানে উলফ ভার্সেস এখানে অল্টার ইগো একটা ফাইট হয়ে যায় এবং সেই ফাইটে যদি দুটো দল থেকে ক্যাজুয়ালিটিস আসে ডেফিনিটলি ভালো সুযোগ থাকতে পারে। অল্টার ইগোর এখানে খুবই ভালো আমরা কিন্তু কনসিস্টেন্ট গেম প্লে দেখতে পারছি। উলফস তারাও তাদের একটা কামব্যাক ম্যাচ বেসিক্যালি এটা। অ্যালায়েন্স এর কথা যদি বলি তারা অনেকটা সময় ধরে ধৈর্য ধরে কিন্তু এই কম্পাউন্ডে দুটো প্লেয়ার সারভাইভ করছিল। আমি বলছিলাম যে তারা আসলে এখন কিছুই করছে না, জাস্ট এখানে নিজেদের হোল্ডিং গেম প্লেটা দিচ্ছে এবং সেইটা কাজে লাগানোর সুযোগ কিন্তু এই মুহূর্তে তাদের সামনে। বলতেই হচ্ছে যে বিকজ এখনো পর্যন্ত কিন্তু রানের খাতা তারা খুলতে পারেনি। এলিমিনেশনের খাতা কিন্তু এখনো পর্যন্ত শূন্য। সো সেইটা কালেক্ট করার এখনই সুযোগ। দেখা যাক শেষ পর্যন্ত কতগুলো পয়েন্ট নিয়ে তারা শেষ করতে পারে। ডরিন তিনি চেষ্টা করছিলেন এখান থেকে আসলে ইনফরমেশন নেওয়ার যে ওই সাইডটায় আসলে কি অবস্থা। বাট আমার মনে হয় তিনি কিছুটা আন্দাজ করতে পেরেছেন যে সেখানে অলরেডি প্লেয়ার রয়েছে এবং সেটা আন্দাজ করতে পেরে তিনি কিছুটা সরে গেলেন। বাট ডরিন আরো একটাবার কামব্যাক যখন তিনি করবেন তাকে করা হবে টেক ডাউন। জিমি দ্যাট ওয়াজ ইনক্রেডিবল। খুবই সুন্দর কুইক রিফ্লেক্স তিনি দেখালেন। বাট এলিমিনেশন পয়েন্টসটা চলে গেল স্ন্যাপের দখলে। আরো একটা প্লেয়ারকে নক আউট করে দেওয়া হয়েছে ফ্রম ইফতার। সো উলফস রাইট নাও ইন আ স্পট অফ বদার। দুটো দলের তরফ থেকে কিন্তু তারা হ্যামার্ড হচ্ছে রাইট নাও। রোজবেরি তিনি এগিয়ে গেলেন, নক কি তিনি করতে পারবেন এখান থেকে? অনেক বেশি ড্যামেজ তিনি প্রোভাইড করেছেন বাট এখনো পর্যন্ত সাফল্যটা আসেনি। এন্ড বলতেই কিন্তু ক্রিপ্টন এগিয়ে আসলো এবং ফিনিশিং ব্লোটা দিল অ্যালায়েন্স। তারা এলিমিনেট হয়ে গেল। এ পর্যায়ে কিন্তু আচমকাই থার্ড পার্টি হিসেবে চলে এসেছিল উলফস এন্ড অ্যালায়েন্স দিচ্ছিল ফাইট। থার্ড পার্টি ইন্টারাপশন এন্ড দ্য ফিনিশিং ব্লো, হিয়ার ইট কামস, অল্টার ইগো